জি, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ। জি, মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনি মাঝে মাঝেই আপনার ক্ষমতা অনুযায়ী আমাদেরকে অনির্ধারিত কিছু আলোচনার সুযোগ দিয়ে থাকেন, তবে আজকে আমি পয়েন্টস অফ অর্ডারে একটি প্রস্তাব এখানে উত্থাপন করতে চাই। আমাদের কার্যপ্রণালী বিধি ৩০১ বিধিতে বলা হচ্ছে, কোনো বৈধতার প্রশ্নকে এই বিধিসমূহের এবং সংসদের কার্যাবলী নিয়ন্ত্রণকারী সংবিধানের অনুচ্ছেদসমূহের ব্যাখ্যা ও কার্যকারিতা সম্পর্কে এবং স্পিকারের ক্ষমতার আওতাভুক্ত বিষয় হইতে হইবে। ৩০১-২ বলছে, কেবল সংশ্লিষ্ট সময়ে সংসদের বিবেচনাধীন বিষয়ের উপর বৈধতার প্রশ্ন উত্থাপন করা যাইতে পারে। এবং ৩ বলা হচ্ছে, এই বিধি ১ ও ২ উপবিধির বিধান সাপেক্ষে কোনো সদস্য বৈধতার প্রশ্ন উত্থাপন করিতে পারিবেন এবং কোনো প্রশ্ন বৈধতার প্রশ্ন কিনা স্পিকার তাহা নির্ধারণ করিবেন এবং বৈধতার প্রশ্ন বলিয়া নির্ধারিত হলে স্পিকার তাহার উপর সিদ্ধান্ত প্রদান করিবেন। মাননীয় স্পিকার, আমি এই ১১তম সংসদে যোগদানের পরেই মহান সংসদে একটি বিষয় উত্থাপন করেছিলাম। সংবিধানের অনুচ্ছেদের আমাদের অত্যন্ত স্পষ্টভাবে রয়েছে, প্রথম ভাগের রাষ্ট্রধর্ম, রাষ্ট্রীয় ধর্ম এর কতে বলা হচ্ছে, প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনের রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবে। মাননীয় স্পিকার, আমি এর সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় উত্থাপন করেছিলাম যে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংশোধিত সংবিধানের পূর্বে মাননীয় স্পিকার এখানে ছিল, সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসী হবে যাবতীয় কার্যের ভিত্তি। এটি আজকে নতুন সংশোধিত সংবিধান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে, অথচ আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম হিসাবে রাখা হয়েছে। পাশাপাশি মাননীয় স্পিকার, আমাদের সংবিধানের প্রস্তাবনায় সংবিধানের পূর্বের যে বিষয়টি ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, এর বাংলা অর্থ ছিল দয়াময় পরম দয়ালু করুণ আল্লাহর নামে। সেটির পরিবর্তে মাননীয় স্পিকার এখানে যেটি সংশোধিত সংবিধানের মধ্যে সংযোজিত হয়েছে, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে অবলিক পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। এ বিষয়টির ব্যাপারে আমি আপত্তি করেছিলাম যে বিসমিল্লাহির রহমানির রহিমের প্রকৃত অর্থ সেইটি, এ বিষয়ে বিশেষজ্ঞ তাদের মতামত নিয়ে এটি সংযোজন হওয়া উচিত। মাননীয় স্পিকার, আমি আপনার দৃষ্টিতে আনতে চাই যে আমরা কয়েকদিন থেকে লক্ষ্য করছি এই মহান সংসদে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা হচ্ছে এবং আমাদের মাননীয় অনেক সদস্যবৃন্দরা বিভিন্ন বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে বিভিন্ন তাফসির মাহফিলে যে আলোচনাগুলো আসছে কোরআন হাদিসের আলোকে, বা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যারা তাফসির সেই সমস্ত আলোচনাগুলো আসছে, সেগুলোকে আজকে বলা হচ্ছে আপত্তিজনক, অসংলগ্ন কথাবার্তা এই সমস্ত। কিন্তু কোন বিষয়গুলো কোরআন এবং হাদিস একেবারে মৌলিক ফান্ডামেন্টাল। মাননীয় স্পিকার, এখানে আমি আমার মতো ব্যাখ্যা বিবৃতি করার কোনো সুযোগ নাই। মাননীয় স্পিকার, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে বলছেন যে বিষয়ে মাননীয় সদস্য, মাননীয় স্পিকার, আমি কিন্তু পয়েন্ট অফ অর্ডারই বলছি। মাননীয় স্পিকার, কি আপনি কোন পয়েন্টে বলছেন? আপনি তো অনেক কিছুর উদ্ধৃতি দিচ্ছেন। আমি মাননীয় স্পিকার সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহির রহমানির রহিমের যে প্রকৃত অর্থ সেটি আপনার দৃষ্টি আকর্ষণ করেছি এবং সংবিধানের রাষ্ট্রধর্ম ইসলাম রাখা হয়েছে সেইগুলো তো আপনি উদ্ধৃত করেছেন। মাননীয় স্পিকার, আমি তার সাথে এই জিনিসটাকে পুরোপুরি ফর্মুলেট করার জন্য আপনার একটু সময় চাচ্ছি। দয়া করে যদি আপনি একটু সময় দেন মাননীয় স্পিকার, আমি অপ্রাসঙ্গিক কোনো কথা বলবো না। মাননীয় স্পিকার, এখানে এই বিষয়টি সম্পর্কে অবশ্যই আপনি আপনার সিদ্ধান্ত জানাবেন একেবারে সুস্পষ্টভাবে, এটা আমরা আশা করি। মাননীয় স্পিকার, এখানে আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, যে বিষয়ে তোমার জ্ঞান নাই তার পিছনে পড়ো না, নিশ্চয়ই তোমার কর্ণ চক্ষু অন্তঃকরণ জিজ্ঞাসিত হবে। আজকে মাননীয় সদস্য অনেকেই বলছেন আজকে আমরা রাষ্ট্রধর্ম ইসলাম, আমরা মুসলমান। আজকে আপনার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা তারা তাদের সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে তাদের কর্মকাণ্ড প্রচার প্রচারণা চালাচ্ছে, কিন্তু আমরা আজকে ইসলাম ধর্মের যারা অনুসারী, আমরা আজকে তাফসির মাহফিল করতে গেলে সেখানে নিষেধাজ্ঞা আসছে, আপত্তি আসছে, এবং যে সমস্ত বিষয়গুলো আপত্তি আসছে এটা আমাদের মুসলমানদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। আমি মনে করি মাননীয় স্পিকার,
আমি অনুরোধ করব মাননীয় সদস্য, আপনারা যারা এই সংসদে রয়েছেন, আমি অনুরোধ করব যে এ বিষয়ে আমাকে কথা বলার সুযোগ দিন। আমি অনুরোধ করব যে আজকে আপনারা এ বিষয়টা যত আপনারা আপত্তি করবেন, এটি আপনাদের বিপক্ষে যাবে। শতকরা 90% মানুষ মুসলমান। মাননীয় স্পিকার, আমি আশা করি যে সংবিধানের যে বিষয়টি আমি পয়েন্টস অফ অর্ডারে উল্লেখ করেছি, এই বিষয়টির আলোকে আপনি সুস্পষ্ট সিদ্ধান্ত দিবেন, এটি জানা প্রয়োজন। সংবিধান তো আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সংবিধান অনুযায়ী রাষ্ট্র চলবে, এই বিষয়টা আপনি আমাদের জানাবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশগ্রহণের জন্য আমি আহ্বান জানাচ্ছি জি মাননীয় জি বসুন। মাননীয় সদস্য জনাব আসম ফিরোজ। কিছুক্ষণ আগে মাননীয় সংসদ সদস্য হারুন রশিদ সাহেব কিছু কথা বলেছেন, কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেছেন, সংবিধানের কথা বলেছেন, কিন্তু এটা তো সত্য। বাংলাদেশে আমরা যারা আওয়ামী লীগ করি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবাইকে কিন্তু আমরা সমানভাবে সুযোগ দিয়ে থাকি মাননীয় স্পিকার। এবং আপনি নিচে লক্ষ্য করবেন, এই কোরআনের তফসিরের কথা বলে উনি যে কথাটা বললেন, আমরা বাংলাদেশে এখন সমস্ত জায়গায়, প্রত্যেক ইউনিয়নে, উপজেলায়, জেলা লেভেলে সব জায়গায় ওয়াজ নসিহত হচ্ছে, মহফিল হচ্ছে এবং সেখানে আল্লাহ রসুলের কথা বলা হচ্ছে, মানুষকে ইসলামের পথে দীক্ষা দেওয়ার জন্য বলা হচ্ছে। শুধুমাত্র জামাতি পন্থায় মানুষকে শিক্ষা দীক্ষা যাতে না নেয়, যাতে এই দেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত না করে, সেই দিকটাকে আমরা অনেক সময় বলে থাকি যে এইটা যেন না হয়। কিন্তু ইসলামের কার্যকলাপে কোনো বাধার সৃষ্টি হচ্ছে না মাননীয় স্পিকার। আর মাননীয় সদস্য উনি জামাতপন্থীদের কথা মতোই এখানে কিছু কথা উত্থাপন করেছেন, যেটা আসলে আমরা বাংলাদেশের 16 কোটি মানুষ এটা বিরোধিতা করে মাননীয় স্পিকার। মুসলিমের কয়েকজন লোক দেশটাকে আন্তর্জাতিকভাবে যেভাবে সারা বিশ্বে ইসলাম ধর্মকে নিয়ে একটি ইসলামকে জঙ্গি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, আমরা বাংলাদেশে আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত করতে চাই না মাননীয় স্পিকার। আমরা চাই সত্যিকারের ইসলাম, যাতে নবীর ইসলাম যাতে কার্যকর হয়, সেই ব্যবস্থা আমরা করে যাচ্ছি। ইনশাআল্লাহ ইসলাম আছে, ইসলাম থাকবে এবং বাংলাদেশ চিরদিনই এই মুসলমানদের স্বার্থ রক্ষা করে আমরা চলতে পারবো মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় হুইপ জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিরোধী দলের মাননীয় সদস্য জনাব হারুন রশিদ সংবিধানে উদ্ধৃতি দিয়ে পূর্বের ন্যায় ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলেন। তিনি বিসমিল্লাহির রহমানুর রহিমের ব্যাখ্যা হিসাবে এই সংসদে গৃহীত সংবিধানে দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে এই যে শব্দটি সন্নিবেশিত আছে তার অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করেছেন। এটি একটি উদ্দেশ্য প্রণোদিত এবং ওই যে তাদের চিরাচরিত একই রাজনীতি যে ধানের শীষে ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে, নৌকায় ভোট দিলে ইসলাম থাকবে না, বউ তালাক হয়ে যাবে। কোরআন এবং হাদিসের কোন ব্যাখ্যায় কবে এই শব্দ বা এই বাক্য নাজিল হয়েছে, এই ব্যাখ্যা কিন্তু জনাব হারুন রশিদ দিতে পারবেন না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সর্বশেষ নবী এবং রাসূল, তার মৃত্যুর পরে কোনো হাদিস পৃথিবীতে আসে নাই যে বিএনপি 1977 সালে সৃষ্টি হলো, 78 সালে সৃষ্টি হলো, সেই বিএনপির ধানের শীষে ভোট দিয়ে বেহেশতের টিকিট পাওয়া যায় এমন কোন হাদিস হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। আগামী 1 তারিখে সিটি কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনে ঢাকার মানুষকে বিভ্রান্ত করবার জন্য উনি হঠাৎ করে এমন একটি পয়েন্ট উত্থাপন করলেন
যার সঙ্গে এই সংসদের কার্যক্রমের কোনো সম্পর্ক নাই। সারা বাংলাদেশে ইসালে সোয়াব, ওরস, তাফসির মাহফিল এটি বাংলাদেশের ঐতিহ্য। প্রতি বছর শীতকালে ইসালে সোয়াব, ওরস এবং তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। এটি তাদের আমলেও হয়েছে, আমাদের আমলেও হচ্ছে। আমরা ওরসে বোমা হামলা করতে দেই নাই। আমরা হযরত শাহজালালের পবিত্র মাজারে বোমা হামলা করতে দেই নাই। আমরা ইসলামকে রক্ষা করবার জন্য রাষ্ট্রীয়ভাবে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছি। ইসলামের নামে যারা, ধর্মের নামে যারা বিভিন্ন ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে মাননীয় সংসদ সদস্য এবং গোটা জাতি ঐক্যবদ্ধভাবে কথা বলছেন। কিন্তু যারা প্রকৃত তাফসির মাহফিল করছেন, যারা ওরস করছেন, যারা বিভিন্ন জলসা করছেন, তাদেরকে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা প্রদান করছে। সুতরাং আমি জনাব হারুন রশিদের যে কথাগুলো তিনি বলেছেন আপত্তিকর, সেগুলো এক্সপান্স করার দাবি করছি মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ।